রাতের জন্য যখন তরকারি শর্ট হয় বা অল্প হয়ে যায়, দেখা যাচ্ছে যে তরকারিটা হবে না খাওয়া, সবার হবে না আর কি, তখন এই যে এই ব্যবস্থায় করতে হয় আমাকে, টমেটো ভর্তা বানাইতে হয়, না হলে বেগুন ভর্তা বা আলুর ভর্তা, যে কোনো একটা ভর্তা বানাইতে হয়, যা থাকে আর কি তাই বানাই। তো ফ্রিজে টমেটো ছিল, টমেটো ভর্তায় বানাই নিতেছি। টমেটোগুলো চটকাইতে গিয়ে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছিল না, টমেটোটা একটু কাঁচা কাঁচা ছিল, সেজন্য এমন হয়েছে। কিন্তু খেতে খুব ভালো লাগছে, একটু টক টক ছিল টমেটোগুলো। সিজন নাই, তবুও এখন টমেটো পাওয়া যায়, সে অনুযায়ী যে টমেটোগুলো একটু টক আছে, ভালোই লাগে, মজাই লাগে খাইতে। আর এটা হলো আমার সকালের রান্না বান্না। সকালে আমি একেবারে সারাদিনের জন্য রান্না করি, রাতের জন্য সহ। তো সকালবেলা এই তো পেঁপে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম। এটা একটা অন্যরকম মজার খাবার, ইলিশ মাছের সাথে পেঁপে। তো পেঁপে অন্য মাছ দিয়ে ভালো লাগে না, ইলিশ মাছটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা ইলিশ মাছ দিয়ে কখনো রান্না করছেন কিনা, খাইছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি কিন্তু পেঁপে আর আলু একসাথে কষাইতে দিয়ে দিলাম, আর কষানো হয়ে গেছে। তরকারি কষানোতেই কিন্তু স্বাদ বাড়ে, যত ভালো করে কষানো হবে এটা স্বাদটা কিন্তু আরও বেশি বাড়বে। তো আপনারা দেখেই বলেন তো আমার তরকারিটা কষানো হয়েছে কিনা। কালারটা কিন্তু দারুণ লাগতেছে, তাই না? তো এখন আমি ইলিশ মাছটা আগেই ভেজে রেখেছিলাম, তো ইলিশ মাছটা এখন দিয়ে দিব। ইলিশ মাছটা একটু কড়া করে ভাজছি, কারণ কড়া করে ভেজে দিলে আমার কাছে ভালো লাগে। আর কিছু কিছু তরকারির মধ্যে আমি আবার ইলিশ মাছটা কষিয়েও রান্না করি, তো এখানে আবার ভেজে রান্না করতেছি। রান্নার চিন্তা হলো বড় চিন্তা, এর মতো চিন্তা আর নাই। কি রান্না করব, কোনটা রান্না করলে সবাই খাবে, সবার পাতে দেওয়া যাবে, সবার রুচিতে আসবে। আবার দেখা যায় রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমার টেনশন, কি রান্না করব সকালে। তো মাঝে মাঝে দেখা যায় যে চিন্তা ভাবনা করি রাতে রান্না করব, রাতে রান্না করে রাখলে সকালে আমার তাড়াহুড়াটা হয় না। কিন্তু দেখা যায় রাতে রান্না করলে, একটা তরকারি রান্না করলে আবার পরবর্তীতে আবার সকালে আবার সেই রান্না করতেই হয়, ভাত রান্না করতে হয়, আবার ছোটোখাটো একটা কিছু রান্না করতে হয়। এই জন্য আর রাতে ঝামেলা করি না, একবারে সকালেই রান্না করি। তো এই তো আমি এখন হচ্ছে একটা ভাজি করতেছি মিষ্টি কুমড়া দিয়ে। অর্ধেকটা পরিমাণে একটা মিষ্টি কুমড়া ছিল, কচি মিষ্টি কুমড়া, আর কয়েকটা সিম ছিল, সিম আর মিষ্টি কুমড়া একসাথে ভাজি করতেছি আর কি। যা আছে তাই দিয়েই করে ফেলতেছি, কারণ করা হয় নাই, এটা যে রান্না করা যাবে না এমন তো কোনো কথা নাই। খাবার তো একসাথে করে রান্না করলে সমস্যাই কি, অল্প অল্প আছে, এই জন্য আমি একসাথে করে এই তো ভেজে নিলাম। খারাপ লাগে নাই খাইতে, ভালোই লাগছে। বিদ্যুৎ খরচটা যেন কম হয়, এই জন্য অল্প আছে, মাঝে মাঝে এই গ্যাসের চুলায় রান্না করি, তো বিদ্যুৎ খরচটা একটু কম আসবে সেই চিন্তা করেই। তো বিকেলবেলা মেয়েকে নিয়ে ছাদে গেছিলাম, এটা একটু ভিডিও নিচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।